পশ্চিমবঙ্গে সমস্ত শিক্ষকদের স্যালারি কত চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি কত হবে সেটা আমি তোমাদের ডিটেলসে দেখাবো। গ্রস স্যালারি কত হবে, কেটে ছেটে কত পাওয়া যাবে, 11-12 শিক্ষকদের বেতন কত চাকরিতে জয়েন করার পর সেটা দেখাবো। 9-10 শিক্ষকদের বেতন কত হবে চাকরিতে জয়েন করার পর এই 2026-এ। আপার প্রাইমারি শিক্ষকদের বেতন কত হবে, প্রাইমারি শিক্ষকদের বেতন কত হবে, প্যারা টিচারদের শিক্ষকদের বেতন কত হবে। তো চলো দেখে নেওয়া যাক 2026-এ কত বেতন হবে। প্রথমত আমি দেখাবো হচ্ছে 11-12 যারা চাকরিতে জয়েন করবে প্রথম মাসের স্যালারি কত হবে তোমরা দেখে নাও। বেসিক হবে 11-12 বেসিক হচ্ছে 42,600। তো এই মুহূর্তে ডিএ যেহেতু 4% ঘোষণা হয়েছে, আগে 18 ছিল, তাহলে টোটাল 22% ডিএ, তো 22% ডিএ পাওয়া যাবে। তো বেসিকের হচ্ছে 22%, 42,600 আছে তোমার বেসিক 11-12। তো এর বা তোমার 22% ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, তো 22% করলে দাঁড়াচ্ছে 9,372 টাকা। তারপর হচ্ছে কী পাওয়া এইচআরে হচ্ছে 12% কার বেসিকের 12%। তো বেসিক হচ্ছে 42,600, তার 12% করলে 5,112 টাকা। এটা হচ্ছে এইচআরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। ক্লিয়ার? তাহলে 5,100 টাকা পাওয়া যাবে চাকরিতে জয়েন করার পর। এমএ পাওয়া যাবে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্সড করা আছে। তাহলে সব কিছু মিলে তোমার বেসিক প্লাস ডিএ প্লাস শিক্ষকদের বেতন হবে, 11-12 শিক্ষকদের বেতন হবে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ 500। তো সব কিছু মিলে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমাদের হচ্ছে 57,584 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি, কিন্তু এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, মানে পি ট্যাক্স সার্ভিস চার্জ হচ্ছে মাত্র 200 টাকা কেটে নেবে। তাহলে কেটে সেটা তোমার হচ্ছে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে হচ্ছে 57,384 টাকা। এটা চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের স্যালারি এই মুহূর্তে হবে তোমার 57,384 টাকা। তাহলে এটা তুমি প্রতি মাসে স্যালারি পাবে। ক্লিয়ার? তাহলে 11-12 ক্লিয়ার হয়ে গেল। এবার দেখে নেওয়া যাক 9-10-এর কত হবে। আরেকটা কথা বলছি, তোমরা নিজেরাও বার করতে পারবে, যত ডিএ বাড়বে তত কিন্তু তোমরা বাকি হিসাবগুলো ঠিকঠাক করে ডিএটা পার্সেন্টেজ বার করে নিতে হবে বেসিকের, এইচআরে যদি বাড়ে তো এইচআরএটাও বার করে নিতে পারবে। তো যেহেতু এই পর্যন্ত এগুলোই আছে, তো আমি এটাই দেখালাম। ক্লিয়ার? এবার তোমরা দেখে নাও, তাহলে হচ্ছে 11-12 শিক্ষকদের চাকরিতে জয়েন করার পর প্রথম মাসে স্যালারি হবে 57,384 টাকা, প্রথম মাসের স্যালারি। ক্লিয়ার? এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে 9-10 শিক্ষকদের বেতন কত হবে 2026-এ চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের বেসিক চাকরিতে জয়েন করার পর যে বেসিকটা সেটা পাওয়া যাবে হচ্ছে 33,400। 9-10-এর বেসিক হচ্ছে 33,400। তো ডিএ কত? ডিএ হচ্ছে সেম ডিএ 11-12 যেহেতু 22%, তো এটাও 22% ডিএ হবে। তো বেসিকের হচ্ছে 22% ডিএ দাঁড়ালে টাকাটা দাঁড়াচ্ছে 7,384 টাকা। ক্লিয়ার? তারপর কি পাওয়া যাবে? ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, এইচআর হাউস রেন্ট অ্যালাউন্স, তো ঘর ভাড়া বাবদ। তো এটাও হচ্ছে এটাও হচ্ছে 12%, হচ্ছে বেসিকের 12%। তো বেসিকের 12% টাকাটা দাঁড়াচ্ছে 4,008 টাকা। ঠিক আছে? আর কি পাওয়া যাচ্ছে? আর পাওয়া যাচ্ছে তোমার মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা পারপাসে পাওয়া যাচ্ছে 500 টাকা। তাহলে তোমার সব কিছু মিলে টোটাল কত হলো? গ্রস স্যালারি কী হলো? বেসিক প্লাস ডিএ প্লাস এগুলোই মূল বিষয়। 11-19-এর বেতনের মূল বিষয় হচ্ছে এটাই, 11-12-এরও এগুলোই। তো ডিএ পাওয়া যাবে, ডিএ বেসিক এইচআরএ এমএ সব কিছু মিলে টোটাল টাকা দাঁড়াচ্ছে 45,256 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি 19-এ। কিন্তু এখান থেকে সামান্য কিছু টাকা কেটে নেবে পিট্যাক্স সার্ভিস চার্জ, সেটা হচ্ছে মাত্র 200 টাকা কেটে নেবে। তো 200 টাকা কেটে নিয়ে টাকাটা তোমার হাতে আসছে, এই তোমার গ্রস স্যালারি থেকে 200 টাকা কেটে নিয়ে হাতে পাচ্ছ তুমি 45,056 টাকা। এটা তুমি মাসে মাসে পাবে। ক্লিয়ার? প্রথম মাসে চাকরিতে জয়েন করার পর এই মুহূর্তে তোমার 2026-এ তোমার প্রথম মাসের স্যালারি হবে এটাই, কেটে ছেটে। ক্লিয়ার? তাহলে 9-10 ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে তোমাদের কী বলে আপার প্রাইমারি শিক্ষকদের একটা কথা মনে রাখতে হবে, আপার প্রাইমারি আর হচ্ছে তোমার 9-10 একই। ঠিক আছে? তো তবুও তোমরা দেখে নাও, আপার প্রাইমারি শিক্ষকদের বেসিক হচ্ছে একই, 9-10-এ যেটা দেখলে সেম। তো বেসিক হবে তোমার 33,400। ঠিক আছে? তো এটার বেসিক সেম আসবে যে 9-10-এ দেখলে। এটারও হচ্ছে 22% দিয়ে 7,348। এটারও হচ্ছে তোমার 12% এইচআরএ বার করলে তোমার টাকাটা দাঁড়াচ্ছে 4,008 টাকা। তো এমএ হচ্ছে মেডিকেল, তো সব কিছু মিলে 9-10 আর এটা সেম। ঠিক আছে? তো 33,400 এটা হচ্ছে বেসিক,
বেসিকের 22% দিয়ে 7,348, তারপর এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 12%, এটা হচ্ছে তোমার 12%, 4,008 টাকা, 500 টাকা, সব কিছু মিলে গ্রস স্যালারি দাঁড়ালো 35,256, এটা আপার প্রাইমারি। আর 200 টাকা কেটে নেবে, কেটে চেটে তোমার টাকাটা আসছে 35,056, সেম 9-10 প্লাস আপার প্রাইমারি সেম বেতন। ক্লিয়ার? তাহলে আপার প্রাইমারি হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে, তো আমি এখানে লিখে দিয়েছি দেখো 9-10 শিক্ষকদের বেতন এবং আপার প্রাইমারি শিক্ষকদের বেতন একই। এবার চলো দেখে নেওয়া যাক প্রাইমারি শিক্ষকদের বেতন কত। ঠিক আছে, তো প্রাইমারি শিক্ষকদের হচ্ছে শুরুতেই বেসিক হচ্ছে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসে তোমাদের যে বেসিকটা হবে সেটা হচ্ছে 28,900 টাকা। এটা হচ্ছে বেসিক প্রাইমারি শিক্ষকদের। ক্লিয়ার? 28,900 টাকা। তো এই মুহূর্তে ডিএ সবাই একই, সবাই যা ডিএ পাবে তোমরাও তাই পাবে। তো ডিএ হচ্ছে 22%, তো বেসিকের 22% বেসিক কত? 28,900 টাকা। এর বেসিক হচ্ছে 22%, তাহলে 22% টাকাটা দাঁড়াচ্ছে কত? 6,358 টাকা হচ্ছে তোমার বেসিকের ডিএ 22%। তো হয়ে গেল ডিআরএস অ্যালাউন্স। আর কি পাওয়া যাবে? 12% হচ্ছে টিচার প্রাইমারি শিক্ষকরা 12% সেম পাবে, এটাও 12% যেহেতু আছে, তাহলে 3,468 টাকা। ক্লিয়ার? আর কি পাওয়া যায়? এমএ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে 500 টাকা। তাহলে সব কিছু মিলে কি হলো? সেম বেসিক যোগ হবে, এবার টোটাল বেতনটা তাহলে কী হবে? বেসিক ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ সব কিছু মিলে টাকাটা দাঁড়াচ্ছে গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারি দাঁড়াচ্ছে প্রাইমারি শিক্ষকদের দাঁড়াচ্ছে 39,226 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। কিন্তু এখান থেকে তোমার কিছু টাকা কেটে নেবে, মাত্র হচ্ছে 150 টাকা পিট্যাক্স। ঠিক আছে, তো 150 টাকা এই বেতন তো গ্রস স্যালারি থেকে কেটে নিয়ে তোমার হাতে টাকাটা আসবে, হাতে তো না অ্যাকাউন্টে আসবে 39,076 টাকা। এটা তুমি এই টাকাটা ব্যবহার করতে পারো প্রথম মাসে চাকরিতে জয়েন করার পর। এই মুহূর্তে তোমার 2026 অনুযায়ী তোমার স্যালারি হবে কিন্তু এটা। ক্লিয়ার? যেহেতু যে ডিএটা আছে সেই ডিএ হিসাবে আমি ঘোষণা মানে এটা বেতন দেখালাম। ঠিক আছে, তো ডিএ আরও বাড়তে থাকবে, তো তুমি বেতনগুলো তোমার অটোমেটিক বাড়তে থাকবে। ডিএর জায়গায় শুধু পার্সেন্টেজটা বার করে নিতে হবে বেসিক থেকে। ক্লিয়ার? তো এই মুহূর্তে যেটা আছে আমি সেটাই দেখালাম। তাহলে কী হলো? 11-12 শিক্ষকদের হয়ে গেল, 9-10 শিক্ষকদের হয়ে গেল, আপার প্রাইমারি হয়ে গেল। ঠিক আছে, প্লাস হচ্ছে প্রাইমারি শিক্ষক হয়ে গেল। এবার হচ্ছে আমি হচ্ছে দেখাবো হচ্ছে প্যারা টিচারদের। তো প্যারা টিচারদের দেখে নাও, প্যারা টিচারদের মধ্যে দুটো ভাগ আছে। ঠিক আছে, পার্শ্ব শিক্ষক যাদেরকে বলা আছে। তো প্যারা টিচারদের মূলত দুটো ভাগ আছে, একটা হচ্ছে তোমার মানে প্রাইমারি প্যারা টিচার, একটা হচ্ছে আপার প্রাইমারি প্যারা টিচার। তো প্রাইমারি যে প্যারা টিচার তাদের মধ্যে একটা একটু বেতনটা একটু কমই আছে। তো এদের বেতনের ধরন আলাদা, স্ট্রাকচারও আলাদা। তো এখানে হচ্ছে এদের কনসলিডেট হিসেবে একটা পে পায়, সেটা হচ্ছে শুরুতে এই মুহূর্তে। তো মনে করো কেউ যদি চাকরি পায় তাহলে তোমার শুরুতে হবে 11,255 টাকা। তো এর মাত্র এখানে 110 টাকা কেটে নেবে। তো এই হিসাবে এদের সবার থেকে বেতনের ধরন আলাদা। ঠিক আছে, তো এখানে 11,045 টাকা প্রথম মাসের স্যালারি এই মুহূর্তে। ক্লিয়ার? তো এখানে মাত্র ওই কনসলিডেট পে হচ্ছে তোমার 11,255 টাকা, তার থেকে মাত্র 110 টাকা পিট্যাক্স সার্ভিস চার্জ কেটে নেবে। আর হচ্ছে তোমার তাহলে প্রথম মাসের স্যালারি হবে 11,145। এটা হচ্ছে প্রাইমারি প্যারা টিচার। ঠিক আছে, তো এবার নেক্সট দেখে নেওয়া যায় আপার প্রাইমারি প্যারা টিচার ক্ষেত্রে কনসলিডেট পে হিসাবে এটাও হচ্ছে 14,632 টাকা। তো এখান থেকে মাত্র পিট্যাক্স 110 টাকা কেটে নেবে, তাহলে কেটে চেটে ওই তোমার 14,522 টাকা হাতে পাবে। তো এই হলো পশ্চিমবঙ্গে যত শিক্ষক আছে আমি সমস্ত শিক্ষকদের স্যালারি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড